প্রয়াত হলেন বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদের স্ত্রী পুনাম আজাদ। দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। তিনি দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার দুপুর 12:40 নাগাদ তার মৃত্যু হয় বলে জানিয়েছেন সাংসদ কীর্তি আজাদ। শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমা শাসক, উন্নয়ন পরিষদের চেয়ারম্যান, দুর্গাপুর নগর নিগমের পুর প্রশাসক, এছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর কমিশনারেটের ডিসি ও অন্যান্য বিশিষ্ট জনেরা। তার শেষকৃত্য সম্পন্ন হয় দুর্গাপুর বীরভানপুর শ্মশানে। মর্মান্তিক, আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক। আর এই মানুষটির সহধর্মিণী ছিলেন, তার অভাব তো কেউ পূর্ণ করতে পারবে না। আমরা সবাই আসবো, সমবেদনা জানাবো, ছবি করবো। উনি অত্যন্ত মনীয়সী নারী ছিলেন, শুনেছি, আমরা খুব কম দিনই দেখেছি। সাংসারিক জীবনেও যেরকম ছিলেন সেরকম রাজনৈতিক জীবনে, এবং উনি রাজনীতির জগতেও ছিলেন এবং দাপুটে নেত্রী ছিলেন। আমাদের যেটুকু শোনা, এটুকুই বলবো, ওনার আত্মার শান্তি হোক। আর ওনার জন্য ওনার পরিবারের প্রতি, কীর্তি আজাদ ভাইয়ার প্রতি আমাদের সকলের সমবেদনা রইল, শ্রদ্ধা রইল। তিনি যেখানেই থাকুন ম্যাডামজি, তার আত্মার শান্তি হবে। কিছু বলার নেই, প্র্যাকটিক্যালি যা লস, মানে আমি কীর্তিদার কথা বলছি, যা সেই সবচেয়ে বেশি, মানে আমরা তো ধরুন মর্মা হতো, কিন্তু ওনার যে দুঃখ, ওনার যে গ্যাপটা হয়ে গেল, শূন্যতাটা হয়ে গেল, এটা তো আমরা কেউ ভরাতে পারবো না। তবে বৌদি ডেফিনেটলি, আমি মিসেস আজাদের কথা বলছি, তো প্র্যাকটিক্যালি উনি তো খুব বিদুষী মহিলায় ছিলেন। আমি যতটুকু শুনেছি উনি খুব হাই ব্লু ব্লাডের ফ্যামিলি থেকে ছিলেন, এবং উনি খুব ভুল হলে উনি বিহার অ্যাসেম্বলির এমএলএও ছিলেন, এবং স্পোক্স পার্সনও ছিলেন পলিটিক্যাল পার্টির বা ন্যাশনাল পলিটিক্যাল পার্টির কোনো। তো সি ওয়াজ আদারওয়াইজ, আজকে যখন থেকে দুর্গাপুরে এসছেন তো উনি অসুস্থ অবস্থাতেই এসছেন, কিন্তু তার আগে কিন্তু আমি যতটুকু জানি উনি খুব ব্লু ব্লাডের ফ্যামিলি এবং খুব বিদুষী মহিলা, শিক্ষিতা মহিলা, এবং সি ওয়াজ দ্য রাইট ম্যাচ মানে উইথ কীর্তিদা। তো কীর্তিদা তো মিস করবেনই, আমরাও ডেফিনেটলি ওনার ভালোবাসা সব মিস করবো। হ্যাঁ, ভগবান